আমি তোমাদের প্রিয় তুষার স্যার সোমবারের দুপুর 1টার ক্লাসে প্রতিদিনের মতো তোমাদের সামনে। আমার গত সপ্তাহে শারীরিক অবস্থা খুব মোটেও অতটা ভালো ছিল না, যে কারণে আমি খুব ল্যাগ হয়ে গেল। একদিন ক্লাস হলো একদিন ক্লাস হলো না, এভাবেই গেল। তো যাই হোক, এখন মোটামুটি ভালোই আছি। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তোমরাও খুব ভালো করে জানো, সেই কারণে অনেক রকমের অনেক প্রবলেম দেখা দিচ্ছে আর কি। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। তো আমাদের যে এখন ক্লাসটা চলছিল, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং আমাদের কেপি কনস্টেবলের উপরে ম্যাথের ক্লাস, তার পরবর্তী ক্লাস নিয়ে চলে এসেছি। যেখানে তোমাদের এর আগের দিন অবধি যে ক্লাসটা আমরা কমপ্লিট করিয়েছিলাম সেটা ছিল সম্পূর্ণ সরলীকরণের উপরে, এবং একটা পার্ট আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করে দিয়েছিলাম। পরবর্তী যে পার্টটা রয়েছে সেই পরবর্তী পার্টটা নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব, ঠিক আছে? তো এর আগের যে সকল ক্লাস ভিডিওসগুলো হয়ে গেছে, সে জিকের ক্লাস ভিডিওস হোক বা আমাদের ম্যাথের ক্লাস ভিডিওস হোক বা আমাদের ইংলিশের, তার সম্পূর্ণ লিঙ্ক কিন্তু স্টুডেন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সম্পূর্ণ পিডিএফগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে ক্লাস ভিডিও সহ। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাচ্ছ, এবারেও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, আমার পার্সোনাল লিঙ্ক এবং অন্যান্য আমাদের যাবতীয় যা পরিষেবা রয়েছে যেটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবে, তার সম্পূর্ণ লিঙ্কগুলো রয়েছে। তো আমরা এখন ধীরে ধীরে শুরু করব যে আমাদের স্মার্ট গ্যালাক্সি রিপ্রেজেন্টস আমাদের ম্যাথের ক্লাস তুষার স্যারের, অর্থাৎ আমি, যেখানে আমরা অফলাইন কোচিং সম্পর্ক তোমাদের প্রত্যেকদিন আপডেট করে থাকি। অফলাইন কোচিং এর আমাদের বর্তমানে 4খানা ব্যাচ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেবি কনস্টেবলের যেটা কম্বাইন্ড ব্যাচ চলছে, এটা কমপ্লিট হয়ে গেছে, ভর্তি কমপ্লিট, আবাসিকও কমপ্লিট। 5th ব্যাচের জন্য আমাদের এখন অ্যাডমিশন চলছে, এবং জিএনএম এনএম এর তোমাদের 3rd or 4th ব্যাচের জন্য তোমাদের ইয়ে চলছে। এবং অন্যান্য প্রিপারেশন, সে এসএসসি জিডি বলো বা রেলওয়েজ বা অন্যান্য প্রিপারেশনগুলো কিন্তু আমাদের এখন কন্টিনিউ চলছে। তো অবশ্যই তোমরা যারা যারা আমাদের কোচিং থ্রু প্রিপারেশন করতে চাইছো, তারা নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় অবশ্যই এই যে নাম্বারটা তোমাদের সামনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগের মধ্যে দিয়ে অবশ্যই তোমরা আমাদের কোচিংয়ের সঙ্গে বা অফলাইন বা অনলাইন কোচিংয়ের সাথে যোগাযোগ করতে পারবে। আবাসিকের ব্যবস্থা কিন্তু শুধুমাত্র বালুঘাটে রয়েছে, এবারেও আমাদের যে অন্যান্য ব্রাঞ্চেসগুলো রয়েছে সেখানে কিন্তু সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু ইনক্লুড করাই আছে। আমাদের ফ্যাসিলিটিসের মধ্যে তোমরা বিষয়ভিত্তিক শিক্ষক, বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, পিডিএফ সব পেয়ে যাবে। সপ্তাহে একদিন করে ওএমআর শিটে ফুল মক টেস্ট। আমাদের অফলাইন ক্লাস, সেই ক্লাসটার রেকর্ডেড ভার্সন ক্লাস তোমরা পেয়ে যাবে, এবারেও তোমরা সেটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। বীরভূমের স্পেশাল আর্মি ট্রেনার রয়েছে যিনি সম্পূর্ণ প্রিপারেশনটা করিয়ে থাকেন। সন্ধ্যাবেলা আবাসিকের শিক্ষক আসেন, সেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো হয়। অ্যাপের ক্লাস, ইউটিউব চ্যানেলের ক্লাস, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন নিত্যদিন আমাদের প্রশ্নোত্তর মক টেস্ট দেওয়া হয়। ছেলেদের ক্ষেত্রে থাকা খাওয়ার ফিস রয়েছে আমাদের 2600, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 2100। আমাদের আবাসিকের ফিস, থাকা খাওয়া পড়াশোনা সবকিছু মিলিয়ে আমাদের অনলাইন অফলাইন কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও, আমাদের যে কোর্স ফিস ডিটেলস সেটাও আমরা সম্পূর্ণ দিয়ে রেখেছি। আমাদের কোর্স ফিসের ক্ষেত্রে 6 মান্থে 8600, এক বছরে তোমাদের যেটা 13,600 স্টুডেন্টস 13,600, এবং লাইফ টাইম যেটা সেটা রয়েছে আমাদের 19,600। মাথায় রাখার বিষয়, আমাদের এখানে ভর্তি হলে কোনো কিছুই কিন্তু বাইরে থেকে কিনবার প্রয়োজন পড়ে না। খাতা কলমটাই খালি বাইরে থেকে কিনতে হবে, বাকি যা যাবতীয় লাগবে বই, নোটস, মক টেস্ট, A to Z যা কিছু তোমাদের প্রয়োজন পড়বে সবকিছু কিন্তু আমরা অবশ্যই এখান থেকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। বাইরে থেকে কোনো রকম কোনো কিছু আমাদের এখানে প্রয়োজন পড়ে না। অনলাইন ক্লাসের ক্ষেত্রে বা অফলাইনের ক্ষেত্রে 3 দিন ক্লাস 4 থেকে 4.5 ঘন্টার। আমাদের এই যে ইউপিআই আইডি রয়েছে এখানে পেমেন্ট করে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তোমরা পেমেন্ট স্ক্রিনশট পাঠিয়ে অনলাইন ক্লাস জয়েন করতে পারবে। অফলাইনের ক্ষেত্রে ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই জোন, সমস্ত ফ্যাসিলিটিস তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এবার আমরা শুরু করব আমাদের যে বিষয়ভিত্তিক যে ক্লাসটা চলছিল তার সরলীকরণের পার্ট 2 নিয়ে, যেখানে আমাদের একদম সরাসরি চলে আসি প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্নটা কি আছে তোমরা স্টুডেন্টস এক নজরে দেখে নাও। আমি বারবার বলেছি স্টুডেন্টস, আমার ক্লাসে খাতা কলম ম্যান্ডেটরি, খাতা কলম নিয়ে বসবে। আমি চাইবো যে খাতা কলমে এখন একবার করো, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা ধীরে ধীরে তোমরা মুখে কেমন করে অঙ্ক করতে হয় সেটা তোমাদের মধ্যে অবশ্যই নিয়ে চলে আসো, ঠিক আছে? তো আমি শর্টকাট এবং ব্রড যাই হোক না কেন আমি সম্পূর্ণটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আমাদের যে এখন যে প্রথম প্রশ্নটা রয়েছে কি রয়েছে, a² - 6a - 1 = 0 হলে a - 1/a এর মান নির্ণয় করো। যখনই এই ধরনের মান নির্ণয়ের অঙ্ক আসবে স্টুডেন্টস, অঙ্কটা ম্যাটার করে না, আমার যে টেকনিক সেই টেকনিকটা কিন্তু বিশাল ভ্যারি করে। তো এই টেকনিকের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে কি টেকনিক তোমাদের অ্যাপ্লাই হবে সেটা আমি তোমাদেরকে বলিয়ে দিচ্ছি। এই অঙ্কের ক্ষেত্রে এক হতে পারে তোমাদের অপশন টেস্ট,
অপশন টেস্টের মধ্যে তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবে। আদারওয়াইজ তোমাদের আরো একটা টেকনিক রয়েছে, একদম সিম্পল টেকনিক রয়েছে। এই অঙ্ক আমার দেখেই যেটা মনে হলো যে সবচেয়ে তাড়াতাড়ি যেটা হতে পারে সেই টেকনিকটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা সবার আগে দেখবো যে এখানে এ আছে আর এখানে এ স্কোয়ার আছে, যে কোনো উপায় আমার এখানে এ লাগবে, আর এখানে 1/a আছে, তো এখানে 1/, কোনো কিছু তো আমার নেই এখানে, তো আমাকে সেটাও কিন্তু এখানে অবশ্যই ক্লিয়ার করতে হবে। ওকে, তাহলে আমি যদি এখানে দেখি 1 তো আমার আছে, একটা 1/a লাগবে, তাহলে আমি যে গোটা ম্যাটারটাকে 6 দিয়ে ভাগ করে দিই, সম্পূর্ণটাকে আমি যদি 6 দিয়ে ভাগ করে দিই, এটাও 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার পরবর্তী ডিজিটটা আমার কি হচ্ছে 6 কেন বলছি স্টুডেন্টস, আমি যদি এ দিয়ে ভাগ করি এবং এটাকেও এ দিয়ে ভাগ করি, ঠিক আছে, তার মানে এ স্কোয়ার আছে, আমাকে এ লাগবে, তাহলে এ দিয়ে যদি এটাকে ভাগ করি কত হবে, পড়ে থাকবে শুধু এ, মাইনাস 6 কে যদি এ দিয়ে ভাগ করি কত পড়ে থাকবে 6, এবং মাইনাস 1/a ইকুয়াল টু এখানে জিরোর ভ্যালু জিরোই থাকবে। অতএব আমি যদি এবার এখানে আমার মান এটা লাগবে, তাই না, তাহলে মান যদি এটা লাগে আমি এটাকে এইবারে করে নেবো a মাইনাস 1/a মাইনাস 6, যদি আমার ওই পারে যায় মাইনাস 6, ওই পারে গেলে আবার কি হয়ে যাবে প্লাস 6, অর্থাৎ a মাইনাস 1/a এর আমার এখানে ভ্যালু কত হয়ে দাঁড়ালো 6, অর্থাৎ অপশন বি হয়ে গেল আমার এখানকার রাইট অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক, জলের মতো অঙ্ক, জাস্ট টেকনিকগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, রাখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও স্টুডেন্টস, 13 নম্বর অঙ্ক। আমরা কিন্তু 11 নম্বর অব্দি এর আগের দিন করে দিয়েছিলাম স্টুডেন্টস, ওই জন্য 12 থেকে আমরা শুরু করছি। বলেছে আমার এখানে যে 600 টাকা যেটা আছে এবিসি এর মধ্যে এমন ভাবে বিতরণ করতে হবে যে এ এর শেয়ারের 2/5 থেকে 40 বেশি, বি এর শেয়ারের 2/7 থেকে 20 বেশি, এবং সি এর শেয়ারের 9/17 থেকে 10 বেশি, এবং প্রত্যেকটাই সমান। এবং এখানে আবারও বলেছে কি এগুলো প্রত্যেকটাই সমান আমার এখানে বলে দিয়েছে। তাহলে এ এর ভাগ কত হবে, মানে এ এর পার্সেন্টেজটা কত হবে আমার এখানে এটা জানতে চাওয়া হয়েছে, তাই না। তাহলে আমরা যদি এই অঙ্কটা তোমরা যদি একবার ঠান্ডা মাথায় দেখে নাও, তাহলে আমরা এটাকে করোনেশনের মধ্যেও করতে পারি, আর যদি মনে করি যে সেপারেটলি বের করবো সেপারেটলিও বের করতে পারি। আমি এটাকে করোনেশনের মধ্যে দিয়ে আনবো, কারণ করোনেশনের মধ্যে দিয়ে করলে আমাদের অঙ্কটা কিন্তু অনেকটা ইজি হবে। সবার আগে এ এর শেয়ারের 2/5 40 বেশি, এই জায়গাটা ক্লিয়ার করে কিভাবে লিখবো, আমরা যদি এটাকে লিখি এইভাবে লিখবো 2a/5 প্লাস 40 ইকুয়াল টু কত লিখবো এক্স। আচ্ছা, ইকুয়াল টু এক্স পরে লিখছি, ইকুয়াল টু এক্স পরে লিখছি, এটা সমান বলেছে, সবগুলোই সমান। বি এর শেয়ারের অর্থাৎ 2b/7 ইন্টু প্লাস 20 সমান 9c, এটা 9c আছে বাই 17 প্লাস 10, এগুলো তিনটেই সমান, এবং এটা সমান সমান আমি কত বলতে পারি, কেও ধরতে পারো তোমরা, এক্সও ধরতে পারো, যেটা খুশি তোমরা ধরে নাও। তাহলে আমি এটা করোনেশন ইয়ের মধ্যে কে সাপোজ অঙ্ক তোমরা জানো, করোনেশন কেন বলছি স্টুডেন্টস এতক্ষণ ধরে, কে সাপোজ অঙ্কের যেটা কথা বলছি আমি এটা এক্স ধরে নিচ্ছি। তাহলে যদি আমার এই তিনটেই সমান হয় আর এইটার সমান যদি এক্স হয়, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে 2a/5 প্লাস 40 ইকুয়াল টু এক্স, আমরা এটা বলতে পারি। তিনটেই সমান সমান এক্স, অঙ্কটা কিন্তু স্টুডেন্টস একটু বড় হবে, এটা মাথা রাখবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়ে দাঁড়াবে, এখানে এর ভ্যালুটা আমার লাগবে, এর ভ্যালুটা যদি আমি করতে যাই তাহলে 40 যদি ওই পারে যায় তাহলে কত হয়ে যাবে এক্স মাইনাস 40, আর এখানে কত হচ্ছে 5 যদি উপরে চলে যায় কত হবে 5 আমার গুণ আকারে চলে যাবে, এবং এখানে 2টা নিচে চলে আসবে, অর্থাৎ এ ইকুয়াল টু আমার ফাইনালি কত হয়ে দাঁড়ালো, এ ইকুয়াল টু হয়ে দাঁড়াবে এক্স মাইনাস 40, 5 উপরে যাবে 2 আমার নিচে চলে আসবে। সেম অ্যাজ আমার এখানে যদি সেইভাবে আমি বি এর ভ্যালুটা বের করি, তাহলে বি বরাবর আমার কত হবে এক্স মাইনাস 20, এর সাথে গুণ কত হবে 7, এবং নিচে কত আসবে 2, এবং সি এর ভ্যালু যদি বের করি সেটা আমার হবে এক্স মাইনাস 10, ঠিক আছে, উপরে চলে যাবে আমার 17, এবং নিচে চলে আসবে আমার হচ্ছে 9, উপরে চলে যাবে 17 এবং নিচে চলে আসবে আমার হচ্ছে 9। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে এ এর ভ্যালু বেরিয়ে গেল, এখান থেকে আমার বি এর ভ্যালু বেরিয়ে গেল, এখান থেকে আমার সি এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমার এবিসি এর টোটাল অ্যামাউন্ট আমার কত বলে দিয়েছি, এবিসি এর আমার টোটাল অ্যামাউন্ট বলে দিয়েছে 600, এটা কিন্তু আমার বলে দেওয়া আছে। তাহলে যদি আমি সিম্পলি এটাকে যদি একটু মাথায় নিয়ে চলি, এই তিনটেকে মাথায় রাখবো, এটা এর ভ্যালু, বি এর ভ্যালু, আর আমাদের এটা সি এর ভ্যালু। তো আমি এটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু যদি আমি করি তাহলে আমাদের কত হচ্ছে একবার দেখে নাও, তিনটা সমান কত হবে 600। ক্লিয়ার? তাহলে তিনটাকে যদি আমি সমান করি তাহলে আমি এবার সমান করে লিখে দেবো কত আমাদের 600। তাহলে আমাদের এর ভ্যালু কত ছিল, আমরা কত দেখলাম এক্স মাইনাস 40/2, এটার সাথে কত গুণ আছে 5 যোগ
7 ইন্টু এক্স মাইনাস 20/2 যোগ এক্স মাইনাস 10 ইন্টু 17/9, এটা সমান সমান আমার কত হয়ে দাঁড়াচ্ছে? এটা সমান সমান হয়ে দাঁড়াচ্ছে 600। এটা আমার সমান সমান কত হয়ে দাঁড়াচ্ছে? আমার 600। ক্লিয়ার? তাহলে আমার এই তিনটা কেসেসে আমার কত হচ্ছে? 5x প্লাস কত হবে 200, নিচে গেল 2 যোগ 7x মাইনাস 140/2 যোগ 17x মাইনাস 170/9 ইকুয়াল টু কত হবে? 600। ওকে, তাহলে আমার এটা যদি লসগু করি, আমরা লসগু কত হবে? আমার এখানে 18 হবে। তাহলে আমার এখানে কত হচ্ছে? 9 দিয়ে 5 কে গুণ করলে কত হবে? 45x মাইনাস 9 দিয়ে 9 দুগুণ 1800 প্লাস 2 দিয়ে করলে 9 7 নং 63x মাইনাস 9 দিয়ে করলে 0 তোমার 9 14 126 যোগ 2 দিয়ে করলে কত হবে? 34x মাইনাস 2 দিয়ে করলে 340 সমান সমান কত হবে? 600। সমান সমান আমার কত হবে? এখানে আমার 600। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি এখানে আনি, আমি অঙ্কটা পাশে করে দিচ্ছি, তাহলে তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে। 34x হবে এখানে, 34x মাইনাস 340। ক্লিয়ার? তাহলে আমার এখানে ফাইনালি যে ফিগারটা হয়ে দাঁড়াবে, আর ফাইনাল ফিগার কত হয়ে দাঁড়াবে? 45 63 34, মানে হচ্ছে আমার 142 3400 আর 108 3400 আর তোমার হচ্ছে 100, আরেকবার চেক করে নি স্টুডেন্টস, 142 34 আর 108। হ্যাঁ, 142x মাইনাস 3400 আর এটা গুণ করলে কত হবে আমার? 108/20। তাহলে আমার 142x সমান সমান 3400 যদি ওই পারে চলে যায় প্লাস হয়ে যাবে। প্লাস হলে কত হবে? 0 0 8 4 12, সরি 8 4 12 3 1 4 আর এখানে হলো 1, অর্থাৎ 142x সমান সমান 14200। এটা দিয়ে কাটলে কত হবে? 1, অর্থাৎ x এর ভ্যালু কত হচ্ছে? 100। x এর ভ্যালু আমার হয়ে দাঁড়ালো 100। তাহলে আমার এখান থেকে কার চেয়েছে? এর মান চেয়েছে। এর মান কত আছে? এটা আমার এর মান। তাহলে x 100 মান যদি আমি এখানে বসাই, তাহলে আমার কত হবে? 5 ইন্টু 100 থেকে 40 বাদ দিলে কত হবে? 60, নিয়ে চলে আসবে 2, তাহলে কাটলে কত হবে? 30, অর্থাৎ আমার এখানে ফাইনালি কত হবে? 150। তাহলে আমার যদি এর ভ্যালুটা আমার এখানে চাই, তাহলে এর ভ্যালু আমার ফাইনালি কত হয়ে যাবে? 150 হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 150 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। অঙ্কটা একটু বড় থাকলেও কঠিন না, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষার বেলায় আসে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই করতে হবে। ওকে, নেক্সট ম্যাথটি আমাদের কি আছে এক নজরে দেখে নাও। বলেছে একটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের 54 জন শিক্ষার্থীর সারিতে দাঁড় করালে 30টি সারি তৈরি হয়। তো আমার এখানে অঙ্কের মধ্যে সিম্পল একটা অঙ্ক আছে। বলেছে আমার এখানে যদি সকলকে 54 জনকে খাড়া করানো হয়, তাহলে আমার সারিতে 30 জন হয়। প্রত্যেকটা সারিতে যদি 45 জন করে শিক্ষার্থী রাখা হয়, তাহলে কতগুলো সারি তৈরি হবে? ঠিক আছে, কতগুলো সারি তৈরি হবে? তাহলে আমার এখানে কতগুলো সারি তৈরি হবে সেটা চেয়েছে। কটা সারি তৈরি হবে? 30টা সারি তৈরি হবে। এবার ঠান্ডা মাথায় স্টুডেন্টস বুঝবে, আমার আগে ছিল শিক্ষার্থী প্রত্যেক সারিতে 54 জন, এখন শিক্ষার্থী কমেছে না বেড়েছে? শিক্ষার্থী ডেফিনেটলি কমেছে। যদি আমার শিক্ষার্থী কমে, তাহলে আমার সারি কি করতে হবে? সারি বাড়াতে হবে, 100% সারি বাড়াতে হবে। নাহলে তো কম শিক্ষার্থী নিয়ে আমার তো মেকআপ দিতে পারবো না, আমার সারি বাড়াতে হবে। সারি যদি বাড়াতে হয়, এটা ছিল সারি, আমার এটা শিক্ষার্থী, এটা শিক্ষার্থী, কোনটা ভ্যালু বড়? কেননা আমাকে এটা বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমি 54কে উপরে ফেলবো, 45কে নিচে রাখবো, কারণ আমাকে ডেফিনেটলি সারির সংখ্যা বাড়াতে হবে, কমালে চলবে না। তাহলে কত হচ্ছে? 15 দিয়ে কাটলে 15 দুগুণ 30, 3 15 সরি 3 15 45, 3 দিয়ে কাটলে 3 18 54, কত হবে? 36টা। তাহলে আমার ফাইনাল যে সারির সংখ্যা কত হবে? 36টা। অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 15 নম্বর কোশ্চেনটা কি আছে? 15 নম্বর কোশ্চেন একবার দেখে নাও। যদি 12টি প্লেট এবং 9টি চামচের দাম, আমার কি হচ্ছে? 12টি প্লেট এবং 9টা চামচের দাম যদি 339 টাকা হয়, তাহলে 4টা প্লেট এবং 3টি চামচের দাম কত হবে? আমার এখানে বলেছে 12টা প্লেট আছে প্লাস 9টা চামচ আছে, হলো এদের মোট দাম কত বলেছে? 339 টাকা। তাহলে 4টা প্লেট এবং 3টা চামচের দাম কত হবে? একদম সিম্পলি বলেছি। আমরা অঙ্কটা দেখেই বুঝতে পারছি যে এখান থেকে আমি 4টা প্লেট আর এখানে 3টা চামচ হচ্ছে আমি ইজিলি বের করতে পারি, তাই কি না? আমরা ইজিলি বের করতে পারি।
তাহলে আমার এখানে প্রসঙ্গটা হচ্ছে আমি এটাকে কিভাবে বের করব। দেখো আমি যদি এখান থেকে 3 কমন নিয়ে নিই তাহলে আমার এখানে কত পড়ে থাকবে 4p, 3 4 12 প্লাস 3c, মানে 4টা প্লেট এবং 3টা চামচ। ক্লিয়ার? সমান সমান কত হবে 339, ঠিক না? তাহলে আমার এখানে 3 দিয়ে যদি কাটি কত হবে আমার 113। তাহলে 4টা প্লেট এবং 3টা কাপের দাম কত হবে আমার 113 টাকা। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কত হবে? তোকে ভুল করলাম স্টুডেন্টস, 339 না 399 আছে? 339ই আছে, 3 দিয়ে কাটলে তার ঠিকই আছে। তাহলে উত্তর হবে এর কোনোটিই নয়, মানে 133 আছে এখানে, 113 নেই। তাহলে আমার অপশন ই হবে রাইট অ্যান্সার, কোনোটিই হবে এখানকার সঠিক উত্তর। ওকে, নেক্সট 16 নম্বর কোশ্চেনটা কি আছে এবার দেখে নাও। এখানে বলেছে কি অদিতি 100টি পৃষ্ঠার টিনটিন কমিক বইয়ের 4-এর 5 অংশ পড়েছেন, অদিতি এখনো কয় পাতা পড়েনি। একদম সিম্পল অঙ্ক। আমাদের অদিতি বলেছে কি 5 ভাগের 4 ভাগ পড়ে ফেলেছে। ও যদি 5 ভাগের 4 ভাগ পড়ে ফেলে তাহলে বাকি কত থাকবে? 5 ভাগের 1 ভাগ। সিম্পল অঙ্ক একদম, 5 ভাগের 1 ভাগ পড়ে থাকবে। তাহলে 100টা পৃষ্ঠার মধ্যে 5 ভাগের 1 ভাগ মানে কত হবে? 5 কুড়ি 100। তার মানে সে এখনো কটা পাতা পড়েনি? 20টা পাতা পড়েনি। সিম্পল অঙ্ক, অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। একদম জলের মতো অঙ্ক, 1 সেকেন্ডের অঙ্ক, খাতায় করলেও চলবে, তোমরা মুখেও যদি চাও মুখেও করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নাও। বলেছে একটি বালতির 4-এর 9 ভাগের 4 ভাগ, এটাকে না উচ্চারণ করবে 9 ভাগের 4 ভাগ অংশ 1 মিনিটে পূর্ণ হলে অবশিষ্ট অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমার সিম্পল বলা আছে কি যে আমার 4 ভাগের 9 ভাগ পূর্ণ হতে 9 ভাগের 4 ভাগ পূর্ণ হতে 60 মিনিট মানে 60 সেকেন্ড সময় লাগে। ক্লিয়ার? তাহলে আমার বাকি অংশ কত থাকছে? 5 ভাগের 9 ভাগের 5 ভাগ। 9 ভাগের 4 ভাগ পূরণ হতে 60 সেকেন্ড সময় লাগে। আমার এখানে প্রয়োজন আছে 5 ভাগের 5 ভাগ, এটা অবশিষ্ট। তাহলে আমার এখানে 60 সেকেন্ড যে সময়টা লাগছে সেটার পরিপ্রেক্ষিতে কোনটা বের করব? 9 ভাগের 5 ভাগ, যেখানে আমার পূর্ণ হয় 60 সেকেন্ডে 4 ভাগ। তাহলে আমাকে সবসময় স্টুডেন্টস মাথায় রাখতে হবে যেটা আমার দেওয়া আছে সেটা সবসময় আমার নিচে বসাবো। মানে আমার 9 ভাগের 4 ভাগ আমার অলরেডি দেওয়া আছে, মানে এই 60-র পরিপ্রেক্ষিতে এই 4টাকে রিপ্রেজেন্ট করে, 60 4টাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আমার লাগবে কোনটা? এই 9-এরই 5কে, কেন আমার বাকি আছে এখন 5 ভাগ ভরাতে। তাহলে এই বাকি অংশ ভরাতে কত সময় লাগবে? 5। তাহলে কত দিয়ে কাটতে কত হবে? 4 15 60, 5 15 75, মানে হচ্ছে আমার এখানে এটা কত আছে? মিনিট আছে 75 সেকেন্ড। তো 75 সেকেন্ডে যদি আমি মিনিটে করি তাহলে কত হবে? 5 15 75, 4 15 60, মানে 5-এর নিচে 4। 5-এর নিচে 4 মানে হলো অপশন সি। 5-এর নিচে 4 মিনিট মানে হচ্ছে অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। 5-এর নিচে 60 মানে কত হবে? আমার অপশন সি হবে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, অপশন সি হবে এখানকার আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চিন একটা ইন্টারেস্টিং কোশ্চিন এবং 100% শিওর থাকে এবছর এই দুটো যে পরীক্ষা রয়েছে, দুটো 3টে যা রয়েছে এর মধ্যে আসবেই এই অঙ্ক, এই প্যাটার্ন একটা 100% থাকবে। আমি যখন এর আগে অঙ্কগুলো করে দিয়েছিলাম তখন আমি এই ধরনের প্যাটার্নের অঙ্ক বহুবার বুঝিয়ে দিয়েছি। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় বলি স্টুডেন্টস প্রথম 3টাকে নেবে, এই 3টা যে টেকনিক অঙ্কে অ্যাপ্লাই করছে ওই টেকনিক দিয়েই গোটা অঙ্কটা কমপ্লিট হবে। মানে আমার প্রথম 3টা দিয়ে রেজাল্ট বের করতে হবে। প্রথম 3টার কেসে কি আছে? 5 একে 5 একে 4, 4-এর নিচে 5 গুণ, 6 একে 6 আর একে 5, 5-এর নিচে 6 গুণ, 7 একে 7 এক 6, 6 নিচে 7। ক্লিয়ার? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি এই 5 কাটলো, এই 6 কাটলো। ফাইনালি কি দেখা যাচ্ছে? প্রথমটা পড়ে থাকলো আর এখানে লাস্টের নিচেরটা পড়ে থাকলো। ক্লিয়ার? তাহলে আমার এই প্রথমটা তো আর চেঞ্জ হবে না, 4 করতে 4ই থাকবে, কিন্তু লাস্টে কত আছে? 100কে 199, 99-এর নিচে 100, আমার 100টা পড়ে থাকছে নিচে। মানে প্রথমটা নেব আর লাস্টেরটা নেব, নিচে নেব লাস্টের নিচেরটা প্রথমটার উপরেরটা। কাটাকাটি করলে কত হচ্ছে? 1-এর নিচে 25। 1-এর নিচে 25 অর্থাৎ অপশন বি হলো আমার এখানকার সঠিক উত্তর। ওকে, একদম সিম্পল আছে অঙ্কগুলো, তাই না? যদি না বুঝতে পারো, যারা রেকর্ডেড ক্লাস দেখছো পরে আরেকবার ট্রাই করে নেবে, পিডিএফ দেখে নিজে এবার ট্রাই করে ভিডিও দেখে, কোনো সমস্যা হবে না স্টুডেন্টস। এইবার নতুন এমন একটা প্যাটার্নের আমি তোমাদের অঙ্ক আনতে চলেছি, এটা এখনো অব্দি ইউটিউবের ইতিহাসে তোমরা দেখোনি, এবং এবছর থেকে আমি গ্যারান্টিতে বলছি তোমরা অবশ্যই দেখতে পাবে।
সে সেন্ট্রালের এক্সামে দেখো বা তোমরা স্টেটের এক্সামে দেখো 100% এটা দেখতে পাবেই পাবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কটা কি আছে আগে একবার পড়ে নাও। বলেছে কি একটি ট্যাক্সি একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া চার্জ করে যা দূরত্বের সঙ্গে সমানুপাতিক। যদি সে 16 কিলোমিটার যাত্রা করে তাহলে সে 154 টাকা বিল হয়, 24 কিলোমিটার যাত্রা করলে তার বিল হয় 204 টাকা, 30 কিলোমিটার যাত্রা করলে কত বিল হবে। আগে বিল কিভাবে হয়, ওলা উবের যেগুলো তোমরা রাইড করো সেটাকে বিলটা বুঝবে। সমস্ত কোম্পানি কিন্তু নিজের শিয়ানা আছে, হ্যাঁ, সবার একটা নিজস্ব প্রসেস আছে। মনে করো আমি ধরো না ওলাতে চাপলাম, তুমি 1 কিলোমিটার যাও আর হাফ কিলোমিটার যাও আর 100 মিটার যাও, মোটামুটি 100 টাকা ধরে রাখবে ফিক্সড প্রাইস, এটা থাকবেই। এইবার এই ফিক্সড প্রাইসের সাথে এক্সট্রা 2 কিলোমিটার হলে ধরো না আরো 20 টাকা যোগ হবে। 3 কিলোমিটার গেলে দেখো 4 কিলোমিটার যদি যাই তাহলে 20 40 হতে পারে, তো 40 হবে না 35 হয়ে যাবে। 6 কিলোমিটার যদি যাই তাহলে 20 হিসাবে কত হচ্ছিল, আবার 3 কুড়ি 60 টাকা, দেখতে 60 টাকা নেই আর 50 আছে। তার মানে কি 2 কিলোমিটার গেলে যেতে হবে 120 টাকা, 4 কিলোমিটার গেলে দিতে হবে 135 টাকা, 6 কিলোমিটার গেলে দিতে হবে আমার 150 টাকা। যত আমার ড্রাইভ বেশি হয় তত আমার ইয়ের পরিমাণটা কমে আসে, আমার হচ্ছে টাকার যে অ্যামাউন্ট দেওয়ার পরিমাণটা সেটা কিন্তু আমার কমে আসে। ওকে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই এই জিনিসটাকে মাথায় নিয়ে কিন্তু আমাকে অঙ্কটা আগাতে হবে। ক্লিয়ার? তো এইবার আমি অঙ্কটাতে এগিয়ে যাব। আচ্ছা, আমি প্রথমে ধরে নেব কি যে আমার এখানে যে টাকার অ্যামাউন্টটা বলেছে, যেটা আমার ফিক্সড টাকাটা আছে, তাই না, মানে ধরে না আমার যে টাকাটা আমাকে দিতেই হবে, সেই টাকাটার আমার পরিমাণ কত, সেই টাকাটার পরিমাণ আমি ধরে নেবো x টাকা। ঠিক আছে, তাহলে সেই টাকার পরিমাণ আমি ধরে নিচ্ছি x টাকা, প্লাস ধরে নিচ্ছি ও প্রত্যেক কিলোমিটার অন্তর অন্তর যেটা বাড়ে সেটা কত হয়, 16 কিলোমিটারে কত হয় 16y হলো। তাহলে ফিক্সড টাকা এবং 16 কিলোমিটারের যে টাকা সেটা সমান সমান কত হচ্ছে 156 টাকা। ওকে, এবং x টাকা তো ফিক্স থাকছেই, 24 কিলোমিটার যদি যায় তাহলে কত হবে 24y, এর টাকা কত হচ্ছে 204 টাকা। এবার আমরা জাস্ট এখান থেকে y এর ভ্যালুটা বের করবো, মানে 30 কিলোমিটারের জন্য আমার y এর ভ্যালুটা মাস্ট, ওটা আমার লাগবেই, x এর ভ্যালুও লাগবে, ওটা পরে বের করবো। তাহলে আমার কি হলো, এটা মাইনাস করে দিলাম। আমরা যদি এটা প্লাসটাকে মাইনাস করি, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এটা কেটে গেল। 16 থেকে 24 বাদ দিলে কত হবে -8y, আর এখানে কত হবে 156, মানে 150 থেকে 200 বাদ দিলে কত হবে 50, থেকে 6 কম 44, 4 48, মানে কত হবে -48, মাইনাস মাইনাস কেটে গেল, এটা থেকে কত হবে 6, মানে y বরাবর কত হবে 6, y বরাবর কত হবে আমার 6, মানে y এর ভ্যালু আমার আলটিমেটলি কত হয়ে দাঁড়াচ্ছে 6। তাহলে y এর ভ্যালু যদি আলটিমেটলি 6 হয় তাহলে 30 কিলোমিটারের জন্য কত চার্জ লাগবে, তাহলে আমার শুধু y দিয়ে বেরোবে না, আমার x এর ভ্যালুটাও লাগবে। তুমি যে কোনো এক জায়গাতে x এর ভ্যালুটা বসিয়ে দাও, y এর ভ্যালু বসিয়ে দাও। যদি আমি এখানে 16-র সাথে y এর ভ্যালু বসাই তাহলে কত হবে 6 16 96, আর 96 যদি ওই পারে যায় কত হবে -96। ক্লিয়ার? তাহলে আমার 100 থেকে 56 আর 56 আর 4 কত হবে 60, মানে x এর ভ্যালু আমার কত হয়ে গেল 60, মানে এটা ফিক্সড টাকা, এটা আমাকে যে কোনো রাস্তা গেলে দিতে হবে। এটা একটা গেল। তাহলে আমাকে দিতে 60 আর 30 কিলোমিটারের জন্য দিতে হবে 30 গুণ y, মানে কত 6, মানে কত হলো 180 টাকা হলো। তাহলে 60 টাকা আর 180 টাকা টোটাল আমার কত হবে 240 টাকা। তো আমার রাইট অ্যান্সার কি হবে 240, অর্থাৎ অপশন বি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা কোথাও দেখতে পাবে না, এটা একদম ইউনিক অঙ্ক, শুধুমাত্র এবছরের জন্য তোমাদের আমি এনেছি। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তো অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো তোমরা ফলো আপ করবে। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্নটা কি আছে, কিছু লজেন্স একদল শিশুর মধ্যে এমন ভাবে বিতরণ করা হয়েছিল যে 7টি লজেন্স পেয়েছিল এবং 14টি অবশিষ্ট ছিল। ওই দলে আরো 2টি শিশু থাকলে কোনো টফি অবশিষ্ট থাকতো না। তাহলে এই গ্রুপে কতজন শিশু ছিল? তাহলে যদি আমি ধরে নিই ওই গ্রুপে আমার x জন শিশু ছিল, হলো, তাহলে 7 জন যদি প্রত্যেকে পায় তাহলে প্রথমে কত হবে 7x, আর অবশিষ্ট মানে কত ছিল আরো 14টা, সমান সমান। ওই দলে যদি আরো 2টো শিশু থাকে, মানে আমার কত x প্লাস 2 জন যদি হয়ে যায়, তাহলে কোনো ট্রফি অবশিষ্ট থাকবে না, মানে +0। তো আমার 0 আমার এখানে লেখার দরকার নাই, তাহলে আমার এখানে ফাইনালি কত হচ্ছে x + 2। তাহলে আমি এক্সটাকে যদি এই পারে আনি আর ওটাকে যদি ওই পারে নিয়ে চলে যাই, তাহলে আমার কত হচ্ছে x,
আমি কোথাও স্টুডেন্টস ভুল করলাম, এক সেকেন্ড একবার দেখে নিই। কিছু লজেন্স এমনভাবে বিতরণ করা হয়েছিল যে প্রত্যেকটি 7টি করে লজেন্স পেয়েছিল। টোটাল লজেন্সের পরিমাণ এটা হলো, এবং 14টা অবশিষ্ট, এটা হচ্ছে টোটাল লজেন্সের পরিমাণ। যতজন ছিল প্রত্যেকের 7টা, 7x + 14। ওই দলে যদি আরো 2জন যুক্ত হয় তাহলে কোনো টফি অবশিষ্ট থাকতো না, কোনো টফি আমার অবশিষ্ট থাকতো না। দেখেন আমার এখানে কি বলছে, আমরা এখানে বলছি কোনো ট্রফি এখানে অবশিষ্ট থাকতো না। তাহলে কিন্তু আমার প্রত্যেকেই আবার কিন্তু 7টা করেই পেত, প্রত্যেকে আবার 7টা করেই পেত। তার মানে আমার কি হচ্ছে, এটাকে আমি, এটা বাদ চলে গেছিল, এটাকে আমি 7 দ্বারা কিন্তু অবশ্যই গুণ করে নেব। মানে ওয়ার্ডটা স্টুডেন্টস একটু মানে দেখো ক্লিয়ার নেই যে এই দলে আরো দুটো কোনো অবশ্যই থাকতো না, মানে কি প্রত্যেকেই 7টা করেই পেত, এই ওয়ার্ডটা এখানে লেখা নেই। ঠিক তাই বলে এখানে হিসাবটা আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ফাইনালি কত হচ্ছে, 7x + 14 = 7x + 14। আমার কি হচ্ছে, এটা এমনি কেটে যাচ্ছে। তো অ্যাকচুয়াল এটার তাহলে উত্তর কি হবে, অপশন ডি, নির্ধারণ করা যাবে না। এই প্রসেসে আমাদের যদি আমরা এটা করি, এই অঙ্ক কোনোভাবেই নির্ধারণ করা সম্ভব হবে না, অর্থাৎ অপশন ডি হবে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এই জায়গাটা একটু বেটার হলে তোমরা যারা বাড়িতে প্র্যাকটিস করছিলে প্রথমেই, মানে আমার অঙ্ক করার আগে, আই থিঙ্ক প্রত্যেকে অঙ্কটা পারতে। হ্যাঁ, ওকে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, নো প্রবলেম। নেক্সট কি আছে একবার দেখে নাও। 21 নম্বর অঙ্কটা কি আছে, পঁচিশ ক্যারেটের একটি মূল্যবান পাথরকে দুভাগে ভাগ করা হলো। একটা 25 ক্যারেটের পাথর ছিল, একদিকে এই পার্ট একদিকে এই পার্ট, দুভাগে ভাঙা হলো। দুটি টুকরার মধ্যে একটি তুলা যন্ত্রের একটি প্যানে রাখা হয়েছিল এবং অন্যটি একটি অন্য প্যানে রাখা হলো। ধরে নিচ্ছি একটা প্যানে আমি এক্স রাখলাম, তাহলে বাকিটা ভাঙলাম, তাহলে বাকিটা কত হবে, 25 থেকে এক্স বাদ দিলে কত হবে, 25 - x, এটা আমার থাকবে। এবার এই দুটাকে যদি সমান করতে হয়, কি বলেছে, সমান ওজন যদি করতে হয়, এই দুটো সমান করতে হয়, তাহলে 9 ক্যারেটের একটি প্যানে স্থাপন করতে হয়েছিল। 9 ক্যারেট একটি প্যানে স্থাপন, মানে যেটা কম সেখানে আমি এক্সট্রা আরো 9 ক্যারেট আমাকে স্থাপন করতে হয়েছিল। তাহলে আমার এটা আমি প্রথমটা বড়টা ধরলাম, এটা ছোটটা, তাহলে এটাকে সমান করতে হলে এখানে কত, আরো 9 ক্যারেট আমাকে স্থাপন করতে হবে। এই দুটোকে আমাকে সমান করতে হয়। ওকে, তাহলে আমার এখানে ফাইনালি কত হচ্ছে, এক্স থাকলো, এই এক্সটাকে আনলে কি -x, মানে -x পরে আসলে কত হবে 2x, আর আমার এখানে 24 আর 9 কত, 25 আর 9 কত হবে 36। 25, ও সরি 25 আর 9 36, কেন 25 আর 9 34, ঠিক আছে। 2 দিয়ে এটা কাটলে কত হবে 17, মানে এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল 17। আচ্ছা, এবার কি বলেছে আর, তাহলে দুটি টুকরার ওজনের গুণফল কত, একদম সিম্পল। তাহলে একটা যদি 17 হয়, তাহলে আরেকটা কত হবে, 25 থেকে 17 বাদ দেবো, তাহলে কত হবে 8। একটা যদি 17 হয়, আরেকটা কত হবে 8। তাহলে দুই টুকরার আমার ওজন কত হবে, 17 × 8, অর্থাৎ আমার কত হবে 136। 136, অর্থাৎ অপশন বি হলো আমার হ্যান্ডকাট রাইট অ্যান্সার। 136 ক্যারেট হবে আমার এই দুটোর গুণফল, অর্থাৎ অপশন বি হবে এটা সঠিক উত্তর। ওকে, আশা করছি স্টুডেন্টস এই ধরনের অঙ্ক তোমরা কোনোদিনও করোনি, এই লেভেলের অঙ্কগুলো, এগুলো করতে থাকো, দেখবে তোমাদের আর কোনো পরীক্ষাতে কোনো জায়গাতেই কোনো জায়গায় আটকাবে না, ঠিক আছে। এবং আজকে যে লাস্ট অঙ্কটা আমরা করাচ্ছি, সেই লাস্ট অঙ্কটা তোমরা একবার দেখে নাও কি বলেছে। 24 নাম্বার অঙ্কটা কি বলেছে। এই ধরনের অঙ্কটা দেখে আগে ভয় পাবে না, এগুলো অঙ্ক কোনো ব্যাপারই না, এগুলো অঙ্ক ভয়ের কোনো ব্যাপার নেই, জাস্ট একটু ক্যালকুলেশনটা একটু বুদ্ধি করে করতে হবে, বুদ্ধি করে করলেই হয়ে যাবে। দেখো, আমরা যখন এই ধরনের অঙ্ক আসবে, এই অঙ্কটা আমি জানি না, তোমাদের অপশন টেস্টে করাচ্ছি, অপশনটাকে কাজে লাগাবে। হ্যাঁ, ঠান্ডা মাথায় যদি আমি ভাবি, একটা জিনিস দেখবে, আমার এটার সাথে এটা গুণ করতে হয়, প্রত্যেকেই জানো, তারপরে এটা আমরা যোগ করব, করে এটার সাথে গুণ। তো আলটিমেটলি আমার শূন্য দিয়ে যদি কোথাও গুণ করতে হয়, তাহলে আমার লাস্টে শূন্য থাকে, আর তার সাথে যদি 9 যোগ করি তাহলে 9 হয়, আর লাস্টে 9 হবে, আর 9 এর সাথে 7 গুণ করলে কত হবে, 7 9 63, লাস্টে 3 হবে। তো আমার লাস্টে 3 কোথায় আছে স্টুডেন্টস, এখানে আছে, এখানে আছে। সবার আগে এই দুটোকে বাদ দাও, সবার আগে দুটোকে তোমরা একদম বাদ দিয়ে দাও। লাস্টে 3 আছে, তো আমার উত্তর হয় এটা হবে বা এটা হবে। যদি কাছাকাছি না থাকতো তো আমরা এমনি করে ফেলতে পারতাম, যেহেতু অনেকটা কাছাকাছি রয়েছে তো একটু করব আমরা। তাহলে 9 9 9 কয় শূন্য, 3 শূন্য, সঙ্গে কয়টা 9 আছে, 3টা 9 গুণ আছে, যোগ আছে। তাহলে কত হবে 9 9 9 9 9 9, এর সাথে কত গুণ করবো, 7 গুণ করবো। 7 গুণ করলে আমার ফাইনালি কত হবে,
7 নং 63 3 হাতে থাকলো 6, 7 নং 63 আর 6 69, লাস্টে হয়ে গেছে। লাস্টে কত হলো আমার 93, আর করারই প্রয়োজন নেই। দেখো একটারই লাস্টে রয়েছে আমার 93, এখানে রয়েছে 33, আমার আর দরকারই নেই করা। রাইট অ্যান্সার কি হবে? অপশন এ। ওকে, যত কম লিখবে তত তাড়াতাড়ি চাকরি পাবে, তত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। অঙ্ক মাধ্যমে অঙ্ক কম্পিটিটিভ এক্সামে করা এবং সেখান থেকে চাকরি পাওয়ার প্রসেস হচ্ছে সম্পূর্ণ এটাই। যত তাড়াতাড়ি করবে, যত কম খাতায় লিখবে, যত মুখে করবে এবং যত দেরি করবে তত তাড়াতাড়ি চাকরি পাবে। ওকে, তো এই মন্ত্রটা নিয়েই তোমরা এখন থেকে এগিয়ে যাবো। যে স্পিডে আমি অঙ্কগুলো করছি বা তোমাদের যে অঙ্কগুলো করাচ্ছি, একবার না বুঝলে বারবার করো, বারবার দেখো, বারবার বলছি যা করাচ্ছি মোর দ্যান এনাফ। এটা তোমাদের আগামী যে কোনো পরীক্ষার জন্য একদম 100% তোমরা কোয়ালিফাই হয়ে যাবে, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। ওকে, তোমরা যদি এর থেকেও বেটার প্রিপারেশন চাও, আমাদের কোচিং জয়েন করো, আমার বালুঘাট হেড অফিসে জয়েন করো বা অন্য ব্রাঞ্চে জয়েন করো, আরো বেটার প্রিপারেশন পেয়ে যাবে, এটা নিয়ে কোনো ভুল নেই। তা বাদেও তোমরা যদি মনে করো যে ক্লাসটা এইভাবে কন্টিনিউ করবে, অবশ্যই আমাদের কিন্তু শেয়ার দরকার এবং তোমাদের কমেন্টটা, স্টুডেন্টস মেন আমার কমেন্টটা কিন্তু দরকার যে স্যার ক্লাস আমার এরকম লাগছে। এই কমেন্ট আমার কিন্তু ভীষণ প্রয়োজন। ওই কমেন্টের মধ্যে দিয়ে বেস্ট তোমাদেরকে আরো বলছি, আরো তোমাদের কথা আরো বেস্ট এবং আরো বেস্ট তোমাদের ক্লাসে আমি প্রোভাইড করবো, এটা নিয়ে কোনো নিঃসন্দেহে তোমরা থাকতে পারো। আমার মোটিভেশন নিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সন্ধ্যে 6টায় এবার আসছে জাকির স্যার তোমাদের ক্লাস নিয়ে, ক্লাসে কিন্তু অবশ্যই জয়েন থাকতে ভুলো না। তো আজকের মতো এতটাই, নমস্কার।